সাত সকালে জঙ্গল থেকে নরকঙ্কাল উদ্ধার ঘটনা মোহনপুর বিধানসভার অন্তর্গত কলোনি পাড়া এলাকায়। খবর পেয়ে পুলিশ নরকঙ্কালটি উদ্ধার করেছে। অন্যান্য দিনের মতো রবিবার সকালেও মোহনপুর বিধানসভার দিঘালিয়া এলাকার কলোনি পাড়ার জঙ্গলে লাকড়ি কুড়োতে যায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা মনা রানী সরকার। লাকড়ি কুড়োবার সময় একটি জড় বস্তু দেখে ওই মহিলার সন্দেহ হয়। কৌতূহলবশত কাছে যেতেই তিনি প্রত্যক্ষ করেন নরকঙ্কাল, আর তাতেই তিনি ভয়ে আঁতকে ওঠেন এবং চিৎকার করতে থাকেন। তার চিৎকার শুনে পাড়ার মানুষ ছুটে আসে। বাবা তো হইতাম আইছি জঙ্গল, আমি প্রায় দিনই আই আজকে আইছি আয়া দেখি হেন একটা মাথা পড়ে রয়েছে। আমি কই গরুর মাথা তো লম্বাটা হে, এটা দিয়ে মানুষের মাথার মতো লাগতেছে, গুল্লু দেখা যায়, এটা কিতা দেখালো সাবল দিয়ে আমি এমনি বাড়ি দিছি দিয়া যখন দেখি নাক মুখ চোখ দেখা যায় তখন আমি দূর ফেলাইছি গিয়া পোলাফানটা করছি, তখন পোলাফান আইছে। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে লেফুঙ্কা থানার পুলিশ এবং নরকঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায়। এদিন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ভারত সরকারের স্ত্রীর বক্তব্য, উদ্ধারকৃত নরকঙ্কালটি তার 14 বছর বয়সী নিখোঁজ পুত্র প্রীতম সরকারের হতে পারে, কারণ যে মোবাইলটি নরকঙ্কালের পাশে পাওয়া গেছে সেটি নাকি প্রীতমেরই। একই সাথে তিনি পুলিশের ভূমিকায় ক্ষোভ উগড়ে দেন। আমার ছেলে অন্যায় আমরা ভাবতেছি আমার ছেলেও নেই, ওখানে চিন্তা করতাম আপনারা যে মোবাইলটাও তো দেখা যায় হয়ে যায়। আপনার ছেলের যে মোবাইলটা ছিল সেই মোবাইলটা পাওয়া গেছে ওইখানে। হ্যাঁ নিখোঁজ যখন হয়েছিল আপনারা পুলিশে নিখোঁজ ডায়েরি করছিলেন? হ্যাঁ, কি কইছিল পুলিশ? পুলিশ তো কইছে হ্যাঁ আছে, হ্যাঁ দূরে গেছে গা, হ্যাঁ বাহির থেকে বেশি চালা। পুলিশ মানে কিভাবে জানলো যে পুলিশ হ্যাঁ আছে দূরে গেছে গা? এরা তো লোকেশনও দেখছে কইতাছে, আচ্ছা, কম্পিউটার টিপা দেখছে। তো পুলিশ যখন কইছে যে আপনারা তো নিখোঁজ ডায়েরি করছেন, তো হ্যাঁ যখন দূরে আছে পুলিশ দেখছে লোকেশনটা ট্রেক করে বা যে ভাবে পুলিশ দেখছে, আপনারা কইছেন না যে আমরা ছেলে আইন না দেন? আপনারা তো কইলে তো তারা খুঁজা বলে যেন গেছে মোবাইল নাম্বার নেয়, ছবি নেয়, আর তো এমনি তদন্ত করে। এদিন নরকঙ্কালটির প্রথম প্রত্যক্ষদর্শী মনা রানী সরকারের সন্দেহ, নিখোঁজ নাবালক প্রীতম সরকার ফাঁসিতে আত্মহত্যা করেছে। তার ব্যবহৃত প্লাস্টিক দড়িটি তার প্রমাণ। জানি বলতে এত নিখোঁজ আজগা ধরে না, অনেকদিন ধরে আজগা 4 বছর চলবো। আশ্বিন মাস আইলে 4 বছর পড়বো। প্রীতম সরকার মানে এই জায়গারই? হ্যাঁ এই জায়গার। কি ধারণা করতেছেন নরকঙ্কালটা তারই হতে পারে? এরই তো পারে, লোকে গাছ আছে আমার মনে হইতাছে এফিসলা ধরে। অপরদিকে 14 বছর বয়সী নাবালক প্রীতম সরকারের পিতা ভারত সরকারের অভিযোগ, প্রীতম নিখোঁজ হওয়ার সপ্তাহখানেক পরে সংশ্লিষ্ট এলাকায় দুর্গন্ধ পাওয়া গিয়েছিল বলে এলাকাবাসী জানিয়েছিল, আর তার রহস্যজনকভাবে নাকি জানিয়েছিল এদিন নরকঙ্কালের প্রথম প্রত্যক্ষদর্শী মনা রানী সরকার। কোনোদিন কোনো দুর্গন্ধ টন্ধ আপনার এই আশেপাশের এলাকা থেকে পাইছেন না? আমরা তো বাইরে গেছি, আমরা তো পাইছি না। অন্যরা কইছে, একদিন কইছে কয় কিন্তু গন্ধ হইতেছে, বৃষ্টি হইতেছে, দেখছি আমরা সব। আচ্ছা, যে বিডি ওখানে কথাটা কইছে এই বিডি এবার কইছে এদিকে গন্ধ পাওয়া যায় আজকে, তাই নিয়ে আবার এটা বাইক আছে। তাই নিয়ে গন্ধ যে পাওয়া যায় এটা কয় বছর আগে যখন গেছে তখনই সপ্তাহে 6-7 দিন পরে তখন সব পোলা বাংলা আমরা গিয়ে খোঁজাখুঁজ করছি কিন্তু পাইছি না। সচেতন মহলের অভিমত, ফরেনসিক ল্যাবরেটরিতে নিয়ে তদন্ত করলে এই নরকঙ্কালটি কার বা কোথা থেকে এলো, কিভাবে বা এখানে এলো, হয়তো অনেক রহস্য বেরিয়ে আসতে পারে। তাছাড়া সংশ্লিষ্ট এলাকার প্রত্যক্ষদর্শী আকাঙ্ক্ষকেও পুলিশ জেরা করলে বেরিয়ে আসতে পারে আসল রহস্য। অবশ্য সবটাই নির্ভর করছে পুলিশের তদন্তের উপর, কারণ এদিন নিখোঁজ নাবালক প্রীতম সরকারের হতভাগী মা অভিযোগ করেছেন লেফুঙ্গা থানায় নিখোঁজ ডায়েরি করার পরও পুলিশ দায়সারা তদন্ত করেছে। তা না হলে আধুনিক যুগে পুলিশ মোবাইল ট্র্যাক করেই নাবালক প্রীতম সরকারের নিখোঁজ কাণ্ডের জবনিকা টানতে পারত। রহস্যের ফের, পুলিশ নিখোঁজ প্রীতম সরকারের কাছে থাকা মোবাইল ট্র্যাক করতে না পারলেও রহস্যজনকভাবে রবিবার উদ্ধারকৃত নরকঙ্কালের পাশ থেকেই সেই মোবাইলটি উদ্ধার হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।